আগের পাত্র যে রাঁধছিলাম এটা বয়স কম, কিন্তু টাকা পয়সা নাই। সংসার জীবনে টাকা পয়সাটা তো ইম্পর্টেন্ট। টাকা পয়সা যদি ঠিকঠাক মতো না থাকে সংসার তো সুখ থাকে না। তারে নিয়ে আইছি, বয়সটা বেশি, বয়স তো আর হ্যাঁ বেড়ায় নাই, আল্লাহ বেড়াইছে। টাকা পয়সা আছে, এমন পরিমাণ টাকা পয়সা আছে। আর নরম নরম লোক, ভদ্র মানুষ। এটা বিয়া করতে যেতেছে, মনে করেন আপনার বই নেড়ে টাকার বীজটা সে সবাই রাখতে পারবো, কোনো ব্যাপার না, সুখী হবো। জি ভাইজান, শুধু টাকার বিষয় নাই না, প্রয়োজন হলে টাকা দেয়া খাট পালঙ্ক বানাই দিতে। তা আপনার কি আগে বিয়ে শাদী হয়েছে? জি বাদ দেন, বাদ দেন তো। এক্সিডেন্ট বিয়ে একটা হয়েছিল, এক্সিডেন্ট করতে পারেন। হোক না, এমন কোন রোগ নাই ওই মায়েরা ছিল না। কিডনি ড্যামেজ আছে, জামাইয়ের সন্দেহকারী ঝগড়া করে, ওই আপনার রাত শেষ হয়ে গেছে, ফিনিশ। তো ওই ঘরে কি বাচ্চা কাচ্চা আছে? না 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 না। জি, এক ছেলে এক মেয়ে। বিয়া করছে, এক্সিডেন্ট, বাচ্চা কাচ্চা হইব না? হ্যাঁ, পজিটিভলি দেখেন। এই যে প্রমাণ হয়ে গেল না, বাচ্চা কাচ্চা যেহেতু তার হয়েছে, পোলাটা বাঞ্জা না, এটা তো প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, বোন বিয়া দিলেন, পরে দেখলেন বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ, এটা তো আসো সুখে আসো। বল। নান্টু ভাই, হ্যাঁ, আপনি তো একেবারে কামের কাম করছেন। যেমনি কইছেন আমার ননদের বিয়া দিবেন, এমনি একেবারে বিয়ার ব্যবস্থা করে চলে আসছেন। তা পাত্র কই? আজকাল তো পাত্র পাত্রী দুজনেই দুজনটা দেখাশোনার দরকার আছে। পাত্রর বাবা দেখা গেলে তো পরে আবার পাত্র দেখার ব্যবস্থা করতে হইব। এটা তো অনেক ঝামেলার ব্যাপার, বুঝেনি তো। একবারে সবাই দেখা গেলে ভালো হয়। ভাবি বয়স কি কম হয়েছে আপনার? হ্যাঁ, পাত্র চিনেন না, দেখতে তো চিনেনের কথা। এই যে পাত্র। পাত্র মানে এ কি পাত্র নাকি? হ্যাঁ, এ তো আমার বাপের বয়সী। আরে বাপের বয়সী তো কোনো সমস্যা না, যুগটা আধুনিক। অন সুগার ডেডি বিশ্বাস, সবাই বাড়ি চালান দিয়েছে, সুগার ডেডি বিশ্বাস আছে। হ্যাঁ, ওইভাবে চিন্তা করো। হ্যাঁ, তার টাকা পয়সা আছে, হ্যাঁ, এটা ধনী লোক। বয়স তো কোনো ব্যাপার না। জি, আমার মাথার চুল পড়ে গেলেও আমি মনের দিক থেকে এখনো অনেক করছি। আরে চুল পরে যাওয়া এটা তো কোনো ব্যাপার না। হ্যাঁ, টাক হয়ে যায়, এটা কোনো ব্যাপার? এটা এখন আধুনিক যুগে, এটা তো ফ্যাশন। এই যে জিদান ফুটবলার, হ্যাঁ, এই যে রবার্তো কার্লোস, তারপর রোনালদো, হ্যাঁ, এরা কি করছে? চুলা ছিল, চুল কামায় চালাইছে, ফিনিশিং দিছে, টাকা আছে, হ্যাঁ, বিদেশ যাইবো, চুল কামায় ফিনিশিং দিব। জি, আমি কিন্তু এখনো বাংলা সিনেমা দেখি, হিন্দি গান শুনি, টিকটক দেখি। তোমার লাগে বিয়ে হলে আমরা দুজন মিলে রিলও বানাবো। হ্যাঁ, বানাবেন রিল। তোরে রিলস আমি বানানো শিখাইতাছি, খারাপ। নান্টু, এখন কি করবো? দূর আমি, আপনি কোন সময় কোনটা করতে এটাই বুঝেন না। এখন দৌড়ের টাইম, দৌড় দিবেন আপনি। লন। আরে দূরে বুঝছেন না এটা। একটা কথা কই, আমার কথাটা শোনো। যা করছি আমি ভালো লেগে করছি, শুনো। সংসারে যখন অভাব আসে, তখন প্রেম, ভালোবাসা, সুখ এগুলা জালনা যা পলায় যায়। কথাটা আমি নাট্টু ঘটকের না, কথাটা বলছে সে। ফালতু কথা বলেন কেন এখানে? না না না, ফালতু কথা না, আমি বলতে যেতেছি যে কথাটা তারে বললাম, সেই কথাটা আমি বলি নাই, সেই কথাটা সেক্স। আরে ভাই, আবার ফালতু কথা বলতেছেন আপনি। ফালতু কথা কেন হইব ভাই? আপনি বুঝতেছেন না, মানে এই যে জালনা দিয়ে যে সুখ পালায়া যায়, এই কথাটা সেক্স। আরে ভাই, আবারও আপনি ফালতু কথা বলতেছেন। হালা একটা অশিক্ষিত ফ্যামিলি চাইছি, উইলিয়াম সেক্স। ঘটকালিতে নেই কোনো সম্মান, আরে 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 সুখী, সবাই করে অসম্মান। দেখছো তোমার বোনের অবস্থা? হ্যাঁ, এমনি কি ওর বিয়ে হইব? আরে কি মনে করে যে এত বুড়া মানুষটা নিয়ে এলো বিয়ার লেগে, আমি বুঝলাম না। আমি কি বুড়া পেটার কাছে আমার বোনের বিয়ে দেবো নাকি? হ্যাঁ, তোমার বোনের লেগে তো একেবারে যুবক পোলাপের লাইন ধরে রয়েছে। দাও তোমার বোনের বিয়ে দাও, আমি একেবারে এই সংসারে আর পারতেছি না। ওরে আল্লাহ রে, দোহাই লাগে, চুপ করো, চুপ করো। আমি থাকবো না আর এই সংসারে। থামো, সামাও তোমার বোনের তুমি।